Penvision TV presents বলবীর চির উন্নত মম শির শির নেহারি আমারি নত শির ওই শিখর হেমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। বলবীর চির উন্নত মম শির। সুপ্রিয় দর্শক, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আজকের এই মৃত্যু দিবসকে সামনে রেখে পেনভিশন টিভির বিশেষ আয়োজন উন্নত মম শির অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আজ আলোচনা শুনবো আমরা কবির জীবনের উপর এবং প্রাসঙ্গিক আরও বিভিন্ন বিষয়, এবং শুনবো আবৃত্তি। রয়েছেন দুজন বিদগ্ধ অতিথি, আমাদের মাঝে রয়েছেন তারুণ্যদীপ্ত কবি, সম্পাদক, গীতিকবি এবং সাহিত্যের বিভিন্ন শাখায় যার দৃপ্ত পদচারণা কবি জাকির আবু জাফর। আসসালামু আলাইকুম। আসসালাম। এবং রয়েছেন বিশিষ্ট বাচিক শিল্পী, বেতার টেলিভিশন ব্যক্তিত্ব, সর্বোপরি যিনি একজন খুবই খ্যাতিমান আবৃত্তি শিল্পী হিসেবে আমাদের মাঝে পরিচিত, আবৃত্তি শিল্পী আজহারুল ইসলাম রনি। আসসালামু আলাইকুম। কেমন আছেন জাকির ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রনি ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আপনাদের আছি। দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। আজ 12ই ভাদ্র, এই দিন জাতীয় কবি 1383 বাংলা সনে তিনি ইন্তেকাল করেন এবং 1976 সালের 29শে আগস্ট। তো আমরা বাংলা সনটিকেই আমরা সবসময় জাতীয় কবির মৃত্যুবার্ষিকী হিসেবে আমরা পালন করে থাকি, এবং জন্ম সালটিও, এবং সেই 11ই জ্যৈষ্ঠ এবং 12ই ভাদ্র এটি আমরা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে পেনভিশন টিভির বিশেষ আয়োজন। জাকির ভাই, আমি শুরুতে আপনার কাছে জানতে চাইব, কবি কাজী নজরুল ইসলাম তিনি কেন আমাদের জাতীয় কবি, এই কথাটা আপনার কাছ থেকে আমি শুরুতেই জানতে চাইবো একটা ফোন নিয়ে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জহির আলিম আছি আশুশুনি সাতক্ষীরা থেকে। জি জহির আলিম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। আপনার কোনো বিষয়ে কিছু শুনতে চাইবেন বা জানতে চাইবেন? জি জি, এ নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, এই গানটা শুনতে চাই। আচ্ছা, আমরা আজকে অবশ্য গান হবে কম, এখানে গান হবেই না বলতে গেলে। আমরা আবৃত্তি শোনাবো আপনাদের কাছে এবং শুনবো আমরা জাতীয় কবির বিষয়ে বিশেষ কিছু কথা। আমাদের সাথে থাকবে। তাহলে চল। আচ্ছা, ঠিক আছে। জি জি। আপনি যে প্রশ্নটা উত্থাপন করেছেন এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটি বা অনেকের মনে এই প্রশ্ন থাকতেই পারে যে নজরুল কেন জাতীয় কবি, কিংবা কি কি বৈশিষ্ট্য থাকলে একজন কবি জাতীয় হবেন, নজরুল না হয়ে অন্য কেউ হলো কি হতো, কিংবা বাংলা ভাষায় এমন কোনো কবি কি আছেন যিনি জাতীয় কবি হতে পারেন? জি, একই সাথে এই প্রশ্নগুলো খুবই স্বাভাবিক ঘুরপাক খায়। প্রশ্ন। জি, জাতীয় শব্দটির মধ্যেই সবকিছু লুকিয়ে আছে। জাতীয় কি হয়? যেটা সমগ্র জাতির হয়, সেটি হলো জাতীয়। একজন কবি যখন সমগ্র জাতির বিষয়কে ধারণ করেন, একটি জাতির সামগ্রিকতাকে তিনি ধারণ করেন, একটি জাতির আত্মপরিচয়কে তিনি বিধৃত করেন, উপস্থাপন করেন, তিনি জাতীয় কবি। যিনি একটি জাতির অতীত ইতিহাস, সংগ্রাম, লড়াই, জয় পরাজয়, বা একটি জাতি বেড়ে ওঠার যে ইতিহাস, যে ঐতিহ্য এবং সংস্কৃতি, এগুলোকে তিনি চিহ্নিত করেন এবং সেগুলো নিয়ে তিনি লেখেন, সেটি কাব্যে আনেন, তিনি জাতীয় কবি হন। আবার একটি জাতি ভবিষ্যতে কি স্বপ্ন দেখবে, কত দূর যাবে, সে কি দেখতে চায়, কি করতে চায়, এই যে আশা জাগা নিয়ে যে বিষয়গুলো, সেগুলোকে তিনি উত্থাপন করেন তার কবিতায়। তারপরে হচ্ছে একজন জাতীয় কবি তিনি হন যিনি একটি দেশের মাটি ও মানুষের
জীবনের সাথে সম্পৃক্ত বিষয়গুলোকে তিনি তার কবিতায় বিশ্লেষণ করেন, তা নিয়ে কবিতা লেখেন। তিনি জাতীয় কবি হন যিনি জাতীয় ভাষা, অর্থাৎ একটি জাতির যে মৌলিক ভাষা আছে সেই ভাষায় নতুন কোনো মাত্রা যোগ করেন। জি, তিনি জি। হন জাতীয় কবি। এই সামগ্রিক বিষয়ে যদি আমরা একটি একটি করে ধরি তাহলে প্রত্যেকটি বিষয় নজরুল একা এখানে দাঁড়িয়ে আছেন, আশেপাশে কেউ নাই। কেউ নেই। এবং এখানে বাংলাদেশে শুধু মুসলমানরা বসবাস করে না, আরো জাতি আছে, জি। হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে। এদের প্রত্যেকের বিষয়ে নজরুলের লেখা আছে অদ্ভুতভাবে। এটি আর অন্য কোনো কবি করেননি। বাংলা ভাষাকে বলা হয়ে থাকে যে বাংলা ভাষার বা কবিতার আধুনিক যে যাত্রা সেটি শুরু হয়েছে মাইকেল থেকে। তো মাইকেল মধুসূদন দত্ত যেটুকু করেছেন তারপরে সেটাকে লুসিডিটি দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, এটা ঠিক। কিন্তু বাংলা ভাষার দ্বিতীয় জন্ম যেটি, দ্বিতীয় স্রষ্টা কাজী নজরুল ইসলাম, এবং বাংলা ভাষাকে তিনি নতুন মাত্রায় নিয়ে গেছেন। সেটা কিভাবে? সেটি উর্দু শব্দ প্রয়োগে, বিভিন্ন ভাষার সেটি শব্দ, আরবি, ফার্সি, ইংরেজি, হিন্দি, সংস্কৃত সব মিলিয়ে অনেকগুলো ভাষার শব্দকে তিনি স্বাভাবিক করে তুলেছিলেন, মানে জোর করে ব্যবহার না, মানে প্রাসঙ্গিক করে তুলছে। প্রাসঙ্গিক করে তুলেছেন। নজরুলের আগেও কিন্তু ফার্সি, আরবি, উর্দু শব্দ ব্যবহার করে কবিতা লিখেছেন, ইভেন সত্যেন্দ্রনাথ দত্তও লিখেছেন। জি। হ্যাঁ, কিন্তু তাদের যে ব্যবহার সেটা ছিল অনেকটা খুব সুচিন্তিত, কোথাও মনে হতো যে একটু মানে আরোপিত মনে হতো। আরোপিত। কিন্তু নজরুলের হলো স্বতঃস্ফূর্ত। স্বতঃস্ফূর্ত। নীল সি আসমান লালে লাল দুনিয়া, আম্মা লাল তেরি খুন কিয়া খুনিয়া। এই লাইনের দুটো লাইনের মধ্যে দেখেন ম্যাক্সিমামই উর্দু শব্দ, আরবি শব্দ, কিন্তু বাংলা হয়ে কিন্তু উঠছে। মনে হয় বাংলা। হুম। জি। কিংবা দাড়ি মুখে সারি গাল্লা সারি গাল্লা, পুরো একটা বাক্য, একটা আয়াত, হ্যাঁ। এটা বাক্য ঢুকিয়ে দিয়েছেন। এইভাবে করে তিনি ভাষার সমৃদ্ধি এনেছেন। আর বিশেষ করে এখানকার যে জাতি, মুসলিম জাতি, বাংলাদেশের যেহেতু সিংহভাগ নয়, আমরা বলি 90% মানুষ মুসলমানদের যে জীবনের নানাবিধ বৈচিত্র্য বিষয়গুলো, বৃহত্তর অঙ্গন সেটি আকাশ থেকে পাতাল, জি। এই বিশাল অঙ্গনকে তিনি কবিতায় এনেছেন, যেটা নজরুলের আগে কেউ আনেনি, কেউ না। মানে সামগ্রিক মানে অবস্থাটাকে তিনি সামনে নিয়ে এসেছেন। এবং মুসলমানের জীবনযাত্রা, মুসলমানদের বিশ্বাস, মুসলমানদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, যুদ্ধ বিগ্রহ, এবং সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তিনি লিখেছেন। তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে লিখেছেন, ওমরকে নিয়ে লিখেছেন, খলিফাদের নিয়ে লিখেছেন, সাহাবীদের নিয়ে লিখেছেন। এবং সেই লেখা সেই লেখা না, জি, গতানুগতিক কোনো লেখা নয়, সেই লেখা হলো কবিতার মানে উত্তীর্ণ একটি লেখা। সে কারণে কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। আসলেই তিনি জাতীয় কবির হওয়ার যে যোগ্যতা বা যে বিষয়গুলো থাকে সবগুলো তিনি ধারণ, বৈশিষ্ট্যগুলো সবগুলোই তার মধ্যে আছে। খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। আমরা আশা করছি দর্শকরাও এই বিষয়টি সুন্দরভাবে জানবেন এবং যে প্রশ্ন আমাদের সামনে ছিল সেটির উত্তর তারা খুঁজে পাবেন। আমরা এখন জাতীয় কবি একটি আবৃত্তি শুনবো, আবৃত্তি শিল্পী আজহারুল ইসলাম রনির কাছ থেকে। কোন কবিতাটি পড়বেন? ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে যেটি করতে চাই সেটি হচ্ছে কবি কাজী নজরুল ইসলামের অভিভাষণ, এটা একটু পাঠ করতে চাই। জি। বন্ধুগণ, আপনারা যে সওগাত আজ আমার হাতে তুলে দিলেন, আমি তা মাথায় তুলে নিলুম। আমার সকল তনুমন প্রাণ আজ বীণার মতো বেজে উঠেছে, তাতে শুধু একটি মাত্র সুর ধ্বনিত হয়ে উঠছে, আমি ধন্য হলুম, আমি ধন্য হলুম। আমায় অভিনন্দিত আপনারা সেই দিনই করেছেন যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে। বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি। এরই অভিযান সেনাদলের তুর্য বাদকের একজন আমি। এই হোক আমার জীবনের সবচেয়ে বড় পরিচয়। আমি এই দেশে, এই সমাজে জন্মেছি বলেই শুধু এই দেশেরই, এই সমাজেরই নই,
আমি সকল দেশের সকল মানুষের। কবি চাই না দান, কবি চাই অঞ্জলি, কবি চাই প্রীতি। কবিতার দেবতা সুন্দরের প্রকাশ। সুন্দরকে স্বীকার করতে হয় যা সুন্দর তাই দিয়ে। সুন্দরের ধ্যান, তার স্তব গানই আমার ধর্ম। তবু বলছি, আমি শুধু সুন্দরের হাতে বীণা, পায়ে পদ্মফুলি দেখিনি, তার চোখে চোখ ভরা জলও দেখেছি। শ্মশানের পথে, গোরস্তানের পথে তাকে ক্ষুধা দীর্ণ মূর্তিতে ব্যথিত পায়ে চলে যেতে দেখেছি। যুদ্ধভূমিতে তাকে দেখেছি, কারাগারের অন্ধকূপে তাকে দেখেছি, ফাঁসির মঞ্চে তাকে দেখেছি। আমাকে বিদ্রোহী বলে খামোখা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ। এই নিরীহ জাতটাকে আঁচড়ে কামড়ে টেনে নিয়ে বেড়াবার ইচ্ছে আমার কোনোদিনই নেই। আমি যুদ্ধ করেছি, আমি গান গেয়েছি অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, যা মিথ্যা, কলুষিত, পুরাতন, পচা, সেই মিথ্যা ও সনাতনের বিরুদ্ধে, ধর্মের নামে ভণ্ডামি ও কুসংস্কারের বিরুদ্ধে। কেউ বলেন আমার বাণী জবন, কেউ বলেন কাফের। আমি বলি ও দুটোর কোনোটাই নয়। আমি কেবলমাত্র হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে এনে হ্যান্ডশেক করবার চেষ্টা করেছি, গালাগালিকে গলাগলিতে পরিণত করার চেষ্টা করেছি। সে হাতে হাত মেলানো যদি হাতাহাতির চেয়ে অশোভন হয়ে থাকে, তাহলে ওরা আপনিই আলাদা হয়ে যাবে। আমার গাঁট ছড়ার বাঁধন কাটতে তাদের কোনো বেগ পেতে হবে না, কেননা একজনের হাতে আছে লাঠি, আরেকজনের আস্তিনে আছে ছুরি। হিন্দু মুসলমানের দিন রাত হানাহানি, জাতিতে জাতিতে বিদ্বেষ, যুদ্ধ বিগ্রহ, মানুষের মাঝে একদিকে কঠোর দারিদ্র্য, ঋণ, অভাব, অন্যদিকে লোভী ও অসুরের যক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা পাষাণ স্তূপের মতো জমা হয়ে আছে। এই অসাম্য ভেদজ্ঞান দূর করতেই আমি এসেছিলাম। আমার কাব্যে, সঙ্গীতে, কর্মজীবনে অভেদ সুন্দর সাম্যকে প্রতিষ্ঠিত করেছিলাম। আমি যশ চাই না, খ্যাতি চাই না, প্রতিষ্ঠা চাই না, নেতৃত্ব চাই না। জীবন আমার যত দুঃখময়ী হোক, আনন্দের গান, বেদনার গান গেয়ে যাব আমি। দিয়ে যাব নিজেকে নিঃশেষ করে, সকলের মাঝে বিলিয়ে, সকলের বাঁচার মাঝে থাকবো আমি বেঁচে। এই আমার ব্রত, এই আমার সাধনা, এই আমার তপস্যা। রবীন্দ্রনাথ আমায় প্রায় বলতেন, দেখ উন্মাদ, তোর জীবনে শেলির মতো, কিটসের মতো খুব বড় একটা ট্র্যাজেডি আছে, তুই প্রস্তুত হ। জীবনে সেই ট্র্যাজেডি দেখবার জন্যে কতদিন অকারণে অন্যের জীবনকে অশ্রুর বরসায় আচ্ছন্ন করে দিয়েছি, কিন্তু আমারই জীবন রয়ে গেল বিশুষ্ক মরুভূমির মতো তপ্ত। মেঘের ঊর্ধ্বে শূন্যের মতো কেবল হাসি, কেবল গান, কেবল বিদ্রোহ। আমার বেশ মনে পড়ছে একদিন আমার জীবনের মহা অনুভূতির কথা। আমার ছেলে মারা গেছে। আমার মন তীব্র পুত্র শোকে যখন ভেঙে পড়ছে, ঠিক সেই দিন, সেই সময় আমার বাড়িতে হাসনা হেনা ফুটেছে। আমি সেই হাসনা হেনার গন্ধ উপভোগ করেছিলাম। আমার কাব্য, আমার গান, আমার জীবনের অভিজ্ঞতার মধ্য হতে জন্ম নিয়েছে। যদি কোনোদিন আপনাদের প্রেমের প্রবল টানে আমাকে আমার একাকিত্বের পরম শূন্য থেকে অসময়ে নামতে হয়, তাহলে সেদিন আমায় মনে করবেন না আমি সেই নজরুল। সেই নজরুল অনেক দিন আগে মৃত্যুর খিড়কি দোয়ার দিয়ে পালিয়ে গেছে। মনে করবেন পূর্ণত্বের তৃষ্ণা নিয়ে যে একটি অশান্ত তরুণ এই ধরা এসেছিল, অপূর্ণতার বেদনায় তারই বিগত আত্মা যেন স্বপ্নে আপনাদের মাঝে কেঁদে গেল। যদি আর বাঁশি না বাজে, আমি কবি বলে বলছি নে, আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম সেই অধিকারে বলছি, আমায় আপনারা ক্ষমা করবেন, আমায় ভুলে যাবেন। বিশ্বাস করুন, আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি, আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। কিন্তু সেই প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নিরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম। যেদিন আমি চলে যাব, সেদিন হয়তো বা বড় বড় সভা হবে, কত প্রশংসা, কত কবিতা বেরোবে হয়তো আমার নামে। দেশপ্রেমিক, ত্যাগী, বীর, বিদ্রোহী, বিশেষণের পর বিশেষণ টেবিলে ভেঙে ফেলবে থাপ্পড় মেরে বক্তার পর বক্তা। এই অসুন্দরীর শ্রদ্ধা নিবেদনের শ্রাদ্ধ দিনে বন্ধু, তুমি যেন যেও না, যদি পারো
চুপটি করে বসে আমার অলিখিত জীবনের কোনো একটি কথা স্মরণ করো। তোমার ঘরের আঙিনায় বা আশেপাশে যদি একটি ঝরা পায়ে পেশা ফুল পাও, তাহলে সেইটিকে বুকে চেপে বলো, বন্ধু, আমি তোমায় পেয়েছি। তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করি সারাদিন ওমান, কারো ধ্যান ভাঙিব না, নিশ্চল নিশ্চুপ আপনার মনে পুড়িব একাকী গন্ধ পিথুর ধূপ। এত বড় একটি অভিভাষণ, একদম পুরোটা মুখস্থ বলা, এটাও একটা বিষয়। অনেক আগে মুখস্থ করা, আমি তো ভাবছিলাম যে ভুলে যাই কিনা। কিন্তু আপনি কিন্তু পেরেছেন শেষ পর্যন্ত কোনো ধরনের ভুল ভ্রান্তি ছাড়াই। তো আলহামদুলিল্লাহ। রনি ভাই খুবই চমৎকার। আর এর মধ্য দিয়ে কিন্তু জাতীয় কবি তার নিজের জীবনটাকে একদম পরিপূর্ণভাবে তুলে ধরেছে। একদম তার যে চরিত্র বৈশিষ্ট্য, তার যে চাওয়া পাওয়া স্বপ্ন, সবকিছু এই অভিভাষণের মধ্যে লিপিবদ্ধ করেছেন তিনি। ঠিক। তিনি সময়কে ধারণ করেছিলেন, সেই সময়কে, এবং সেই সময় কিন্তু এখনো চলমান। এখনো কিন্তু এই যে ক্ষুধিত মানুষ, ওই মানে বিশাল অট্টালিকার পাশে ক্ষুধিত মানুষ মানে রাত্রি যাপন করে কোনো কিছু না খেয়েই, এখনো কিন্তু ওই ব্যাংকে কোটি কোটি টাকা লুটপাট করে জমা করে রাখে, যে কথাগুলো তিনি তার অভিভাষণে বলেছেন। হ্যাঁ, যাই হোক, এই কারণে তিনি জাতীয় কবি, অবশ্যই। এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। আর জাকির ভাই, আপনি একজন অত্যন্ত বিদগ্ধ লেখক, পাঠক, এবং জাতীয় কবিকে নিয়ে আপনি গবেষণা করেছেন। জাতীয় কবির অসংখ্য কবিতাও আপনারও মুখস্থ। আমরা জাতীয় কবির কবিতার বিভিন্ন ধরনের সমালোচনা শুনি। বিশেষ করে আমি একটি প্রবন্ধের বই পড়েছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রয়াত এক শিক্ষক হুমায়ুন আজাদের। তিনি বলেছিলেন যে নজরুল কোনো কবি নয়, তিনি হচ্ছে পদ্যকার। এই ধরনের অনেক বিদ্বেষ রয়েছে জাতীয় কবির ব্যাপারে। তার সমসাময়িক সময়েও অনেকেই বিদ্বেষ করেছিলেন। তাদের নাম কিন্তু কেউ উচ্চারণ করে না, কোথাও নেই, কিন্তু নজরুল কিন্তু আছেন। তাদের এই জবাব বা নজরুলের কবিতা নিয়ে এই ধরনের কটূক্তির আপনি কি বলবেন? এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেছেন। আমাদের এখানে বিশেষ করে বাংলা ভাষায় যারা একটু বলে যে একটু আধুনিক বা প্রগতির কথা বলেন, তারা বলতে চান নজরুল হলেন তো আধুনিক কবি নন, তিনি তো ছন্দ মাত্রায় পদ্য লিখেছেন। হুমায়ুন আজাদের কথাটা আমি আলোচনা আনতে চাই না, কিন্তু আপনি প্রশ্ন করেছেন এই জন্য বলছি। হুমায়ুন আজাদ তো মানসিকভাবে একজন অসুস্থ মানুষ ছিলেন। একটা তো বিকৃত, আর একটা হলো অসুস্থ, দুটোই। আরেকটা ছিলেন তিনি জ্ঞান পাপী। জ্ঞান পাপী কেন? তিনি বলতেন, ক্লাসে দাঁড়িয়ে ছেলেদেরকে বলতেন, ছেলে মেয়েদেরকে, যে কবিতা লিখেছেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের পরে কেউ যদি কবি থেকে থাকে সেটা আমি। এই ভাষ্য যার ছিল, তিনি কি সুস্থ মানুষ হতে পারেন? সেটা হতে পারেন না। আচ্ছা, তিনি তার যে বই, যে কয়টা নিয়ে আলোচিত বইগুলো সবগুলো হলো অন্যের থেকে ধার করা, নকল বলা যায়, নকল। আচ্ছা, তারপরে হলো তিনি আধুনিক কবিতার সংকলন করেছেন, সেখানে কয়েকজন কবিকে তিনি নেননি। তার একজন নজরুল, একজন আল মাহমুদ, এরকম আছে কয়েকজনকে, কিন্তু সেটা ভূমিকাতে উল্লেখ করেছেন তিনি, কেন নেননি ব্যাখ্যা দিয়েছেন। জসিমউদ্দিনকেও নেননি না। মজার ব্যাপার হলো, আল মাহমুদকে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল যে হুমায়ুন আজাদ তো আপনাকে বাদ দিয়েছে। মাহমুদ বলছে, কে বলেছে বাদ দিয়েছে? তাকে কৈফিয়ত দিতে হয়েছে সবার আগে, ভূমিকাতে কৈফিয়ত দিতে হয়েছে, কেন নেয়নি। তাহলে বাদ দিল কোথায় আমাকে? তাদের চেয়ে মর্যাদা বেশি দিয়েছে। সেই তো। আচ্ছা, নজরুলের কবিতা একটি একটি করে যদি আপনি ধরেন, অনেক কবিতার কথা নাও বলতে পারি আমি, যদি একটি একটি ধরেন, বিদ্রোহী কবিতার পাশে আর একটি কবিতার নাম বাংলা ভাষায় রাখার মতো নাই। খেয়াপাড়ের তরণী নাই, শাতিল আরবের মতো নাই, সৃষ্টি সুখের উল্লাসের মতো নাই, কামাল পাশার মতো নেই। তাহলে ঘটনাটা কি দাঁড়াচ্ছে? আমি যদি
সবচেয়ে বড় কবি বাংলা ভাষার, তার কথাও বলি, তার কবিতাগুলো এরকম উল্লেখ করার মতো, নজরুলের পাশে দাঁড় করানোর মতো কবিতা নেই। না, আচ্ছা, পঞ্চমী একটা ফোন নেই, হ্যাঁ, আমি sure. আপনার বাকি কথা শুনছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথা থেকে? পঞ্চগড় থেকে সোহেল বলছিলাম। জি সোহেল ভাই বলেন। আমার কথা হচ্ছে, আমি রনি ভাইয়ের প্রায় বিদ্রোহী কবিতাটা বক্সের সাউন্ড দিয়ে শুনি। তা আজকে আমার একটু অনুরোধ, রনি ভাই যেন আমার জন্য একটু বিদ্রোহী কবিতাটা কিছু লাইন হলেও বলে, কারণ আমার এখানে একটা দোকান আছে, ব্যবসা প্রতিষ্ঠান, আমি প্রায় শোনার চেষ্টা করি, তার কবিতাগুলা খুবই সুন্দর, এই জন্য আমার বিশেষ অনুরোধ। ধন্যবাদ আপনাকে, চেষ্টা করবেন। বিদ্রোহী কবিতা যদিও ওনার মুখস্থ, কিন্তু এত বড় একটা কবিতা এই ছোট্ট অনুষ্ঠানে মানে পড়া একটু কঠিন। উনি হ্যাঁ কিছু অংশ পড়বেন আর কি, সেটি আপনি অপেক্ষা করুন। আমরা এখন কবি জাকির আবু জাফরের কথা শুনছিলাম। জি, হ্যাঁ, তো এইভাবে করে যদি আমরা সিন্ধু হিন্দোলের কথা বলি, কিংবা ধূমকেতুর কথা বলি, কিংবা ফাতেহা ইয়াজদাহুম ফাতেহা দোয়াজদাহুম, যেটা এই কবিতাগুলোর কথা যদি বলি, মোহররম কবিতার কথা বলি, এগুলো প্রত্যেকটি কবিতা বাংলা ভাষায় ইউনিক, আনপ্যারালাল। ওটাই তো সুতরাং ওটা হলো বিদ্বেষ প্রসূত কথা। তিনি পদ্য লিখেছেন, পদ্য কাকে বলে? যদি কেউ নজরুলের ব্যাপারে বলে তিনি পদ্য লিখেছেন, তাহলে তিনি জেনে শুনে সত্যকে গোপন করেন, অথবা পদ্য কাকে বলে সেইটুকু বুঝারই ক্ষমতা তার নেই। নজরুল পদ্য লেখেননি, নজরুলই কবিতা লিখেছেন। এবং নজরুলের আগে যেমন রবীন্দ্রনাথও আধুনিক কবিতা লিখেছেন ছন্দহীন। নজরুলকে অনুরোধ করা হয়েছিল, তিনি তার জবাবে আরেকটি কবিতা লিখেছেন, সেটাও ছন্দ দিয়ে। অর্থাৎ তিনি ছন্দ ছাড়া কবিতা লেখেননি, এবং ছন্দ ছাড়া কবিতাকে তিনি বিশ্বাসই করতেন না। মজার ব্যাপার হলো, সারা পৃথিবীতে এখন কবিতা আবার ছন্দে ফিরে আসছে। আপনি, আমি, উনি, কিংবা আমাদের এখানেও দেখুন, যেই কবিতাগুলো অন্তমিল দেয়া কিন্তু আধুনিক, সেই কবিতাগুলো মানুষ গ্রহণ করে, আবৃত্তি সেটা করে বেশি, কারণ মুখস্থ করতে সহজ হয়, মানুষ বোধগম্য হয়। একটু যখন অন্তমিল দিয়ে কথা বলে, তখন সেটার মাত্রাটা বেড়ে যায়। তো সে কারণে যারা হুমায়ুন আজাদ থেকে শুরু করে যারা নজরুলের ব্যাপারে বলে, ওই যে বললাম, হয় বিদ্বেষী, না হলে নজরুলকে পাঠ না করেই তারা বলেন নজরুল যে কবিতা লিখেছেন সেটি সময় উপযোগী না। শুধু মানে নজরুলের কাল তো পেরিয়ে গেছে, প্রায় তার 100 বছর হয়ে আসতেছে, কিন্তু এখনো একদম সমান প্রাসঙ্গিক এবং এখন কাল উত্তীর্ণ। হ্যাঁ, পাতাল ফুঁড়ে নামবো আমি, উঠবো আমি আকাশ ফুঁড়ে, বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পড়ে, কিংবা শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে উড়ে। এই যে মঙ্গল হতে ইঙ্গিত আসবে, এই ইঙ্গিতের জন্য এখন নাসা হয়রান হয়ে খুঁজছে। তারা মাঝে মাঝে নিউজ দেয় যে সম্ভবত অমুক গ্রহ থেকে এটা ইঙ্গিত পাওয়া গেছে। তো নজরুল তখন হাওয়ায় চড়ে চাই যেতে কে চন্দ্রলোকের অচিনপুরে, শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে উড়ে। এই কথা লেখেন সে 100 বছর আগে। এটা মানে এগুলো কিন্তু খুবই, এটা এক ধরনের মানে ভবিষ্যৎবাণী, এবং সেগুলো মানে বাস্তবায়ন হওয়া। যেমন বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পড়ে, সবই দেখছি আমরা হাতের মোবাইলে, হাতের মুঠোয় রয়ে গেছে। তো সেই মানে কবিরা আসলে দ্রষ্টা, তারা অনেক দূর পর্যন্ত দেখতে পারেন, এবং তারাই প্রকৃত কবি। এই জন্য কি বললো ওই সব বিষয় নিয়ে আমাদের আসলে তারাই নাই, তারা কোথাও হয়। আর এই ক্ষেত্রে মজার ব্যাপার হলো মুকুল ভাই, যে পৃথিবীর যে কোনো মানুষের, তিনি যত ভালো হোক, তার কিছু সমালোচনা থাকতেই পারে। এটা থাকবে এই কারণে যে কিছু মানুষ আছে বিদ্বেষ প্রসূত, কিছু মানুষ আছে অকারণে অপছন্দ করে, কিছু মানুষ আছে সত্যকে লুকায়, আর তার স্বার্থে আঘাত লাগলে সে এটার বিরুদ্ধে দাঁড়াবেই। তার বিশ্বাসে আঘাত লাগলে, অর্থাৎ সে যেটা বিশ্বাস করে তার বিরুদ্ধে কথা বললেই সমস্যা। এইভাবে করে, যেমন চাঁদকে সবাই কি পছন্দ করে, জ্যোৎস্না সবার প্রিয় না, সবার প্রিয় ফুল গোলাপ না, এই মত পার্থক্য এটা থাকবে।
কিন্তু দেখতে হবে যে যা বলছে সেটি হিংসা বিদ্বেষ থেকে নাকি সত্য, জি এইটুকু। জি 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 ধন্যবাদ। তো আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম জাতীয় কবির কবিতা নিয়ে। এখন আমরা কবিতা শুনবো আবার আবৃত্তি। আচ্ছা, আমি কোন কবিতা শোনাবো? হ্যাঁ, আপনি শোনান আপনার পছন্দের, সাথিল আরব অথবা আপনার হচ্ছে ওই যে বিশ্বাস ও আশা একটা কবিতা আছে, বিশ্বাস, খেয়াপাড়ের তরণী, কিংবা খেয়াপাড়ের তরণী, এটা শোনানো চাই। হ্যাঁ এটা শোনান। খেয়াপাড়ের তরণী খুব অসাধারণ একটা কবিতা, আবৃত্তি করার চেষ্টা করছি। অনেক আগে মুখস্থ করা, জানি না মুখস্থ না আছে পারবেন, কিনা। আপনি শুরু করলে দেখবেন অটোমেটিক চলে এসছে। চেষ্টা করছি। যাত্রীরা রাত্রিরে হতে এলো খেয়াপার, বজ্রেরই তুর্যে এ গর্জেছে কে আবার। প্রলয়েরই আহ্বান ধনিল কে বিষানে, ঝঞ্ঝা ও ঘন দেয়া শুনিল রে ঈশানে। নাচে পাপ সিন্ধুতে তুঙ্গ তরঙ্গ, মৃত্যুর মহানিশা রুদ্র উলঙ্গ। নিঃশেষে নিশাচর গ্রাসে মহাবিশ্বে, ত্রাসে কাঁপে তরণীর পাপী যত নিঃশে। তমসাবৃতা ঘোর কিয়ামত রাত্রি, খেয়াপারে আশা নাই ডুবিল রে যাত্রী। দমকি দমকি দেয়া হাকে কাঁপে দামিনী, সিংগার হুঙ্কারে থর থর যামিনী। লঙ্ঘি এ সিন্ধুরে প্রলয়ের নৃত্যে, ওগো কার তরি ধাই নির্ভীক চিত্তে। অবহেলি জলধীর ভৈরব গর্জন, প্রলয়ের ডঙ্কার হুঙ্কার তর্জন। পুণ্য পথের এ যে যাত্রীরা নিষ্পাপ, ধর্মেরই বর্মে সুরক্ষিত দিল সাফ। নহেরা শঙ্কিত বজ্র নিপাতেও, কান্ডারি আহমদ তুরি ভরা পাথেও। আবু বকর ওসমান ওমর আলী হায়দর, দাড়ি যে এ তরুণীর নাই ওরে নাই ডর। কান্ডারি এ তরির পাকা মাঝি মাল্লা, দাড়ি মুখে সারি গান লা শারিক আল্লাহ। সাফায়াত পাল বাধা তরুণীর বাস্তুল, জান্নাত হতে ফেলে ভুরি রাস রাস ফুল। শিরে নত স্নেহ আখি মঙ্গল দাত্রী, গাও জোরে সারি গান ওপারের যাত্রী। বৃথা ত্রাসে প্রলয়ের সিন্ধু দেয়া ভার, ওই হলো পুণ্যের যাত্রীরা খেয়াপার। জাতীয় কবির একটি অসাধারণ কবিতা। এই কবিতাগুলোর যে মানে প্রেক্ষাপট সেগুলো অত্যন্ত চমৎকার লেখার। এই কবিতাটি কাজী নজরুল ইসলাম একটি ছবি দেখে লিখেছিলেন এবং মাত্র 8 মিনিট সময়ের মধ্যে কবিতাটি লেখা হয়েছে। জি, এটি পড়তেও প্রায় 8 মিনিট লাগে। জি জি জি, মানে কথার কথা। আচ্ছা আচ্ছা। তো এটি একটা অদ্ভুত ব্যাপার। এবং এখানে এই কবিতার মধ্যে নজরুল ইসলামের যে মৌলিক বিষয়, বিশেষ করে কিয়ামত, হাসর, এটা কি বর্ণনা করেছেন। জি জি জি, এখানে যে সিন্ধুর কথা, ঘন তমসা আবৃতা ঘোর কিয়ামত রাত্রি, খেয়া পারে আশা নাই ডুবিল রে যাত্রী। অর্থাৎ এখানে সাফায়াতের কথা বলা আছে, রাসূলের সাফায়াতের কথা। এই সাফায়াতে কারা উন্নীত হবে? সেটা হলো আবু বকর, ওসমান, ওমর আলী হায়দর, দাড়ি দিয়ে তরুণী নাই ওরে নাই ডর। এটা এত সিম্বলিক কবিতা বাংলা ভাষায় খুব কম আছে। এবং এটা খুব বড় কবিতা না, দীর্ঘ কবিতা নয়, কিন্তু এই ছোট্ট একটি কবিতার মধ্যে কিয়ামত, হাসর এবং এখানে হিসাব নিকাশ, কারা জান্নাতে যাবে আর কারা জাহান্নামে যাবে, কারা সফল কারা বিফল, এসব কিছু একটা সিম্বলিক বিষয়তে নিয়ে এসেছেন। এটির নাম হলো নজরুল। জি।
আসলে এত অল্প কথার মধ্য দিয়ে যে এত অনেক বড় একটা তাৎপর্য তিনি ফুটে তুলেছেন, এটা সত্যি অসাধারণ। জাকির ভাই, এখন নজরুলের বহুমাত্রিকতা, যেটি তিনি সাহিত্যের এমন কোনো দিক নেই যেখানে তার পায়ের ছাপ তিনি রাখেননি। সব বিষয়েই, বিশেষ করে ইসলামিক যে বিষয়গুলো, যেমন ইসলামিক গান, যদি ইসলাম নিয়ে যে মানে মূল্যবোধের আলোকে যে গানগুলো, নজরুলের আগে এবং পরে কি আর কেউ করতে পেরেছে, লিখতে পেরেছে? আপনি এই বিষয়ে যদি একটু নজরুলের আগে তো নয়, নজরুলের আগে ইসলামিক গানই ছিল না। এবং নজরুল যখন ইসলামিক গান লেখার বিষয়ে, সেটা আপনারা জানেন, আব্বাস উদ্দিনের মাধ্যমেই তিনি, তার অনুরোধে তিনি প্রথম রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ লেখেন। এরপরে পরপর যে গান লেখা শুরু হলো সেটা এগিয়ে নিলেন, বিশেষ করে যখন তিনি আধ্যাত্মিকভাবে একটু আধ্যাত্মিক জগতে ডুবে গেলেন। তার দ্বিতীয় ছেলে বুলবুলের মৃত্যুর পরে, এটা 1930 সালের দিকেই বুলবুল মারা গেলেন। এবং বুলবুলের অসুস্থ অবস্থা, তার পাশে বসেই তিনি হাফিজের গজল অনুবাদ করেন। এবং যেদিন বুলবুল মারা যাচ্ছে, বুলবুলের লাশ বের হচ্ছে, সেদিন তার ঘরে হাফিজের অনুদিত বইটি ঢুকেছে। অদ্ভুতভাবে এটি বিষয় হয়ে গেল। অনেক বিষয় কিন্তু মানে কাকতালীয় মনে হলেও হয়ে যায় কিভাবে, হ্যাঁ, কিন্তু এগুলোর মধ্যে হয়তো বা কোনো রহস্য আছে, নিশ্চয়ই আছে। তো তিনি এই যে ইসলামী গান লেখা শুরু করলেন, তার আগে তিনি ইসলামকে অসাধারণভাবে পাঠ করেছেন। এবং সেটি স্বাভাবিক পাঠ না, আমাদের মতো বা আমাদের সমাজে আলেম সমাজের মতো না। আমাদের আলেম সমাজ বা আমাদের ইসলামে যারা আছেন, যারা প্রচার করছেন, তারা একজন থেকে শুনে আরেকজন কথা বলেন। নজরুল সেটি করেননি। নজরুল কোরআনকে স্টাডি করেছেন, নজরুল হাদিস পড়েছেন, একই সাথে তিনি বিশ্বের বিভিন্ন ধর্মকে কম্পারেটিভ স্টাডি করেছেন। সে কারণে ইসলামের সত্যটা তার কাছে এত বেশি প্রতিভাত হয়েছে যে এক আল্লাহরে ভয় করি মোরা, কারিও করি না ভয়, মোদের পথের দিশারি এক সে সর্বশক্তিময়, সাক্ষী থাকিবে আকাশ পৃথিবীর রবি শশী গ্রহ তারা, কাহারা সত্য পথের পথিক পথভ্রষ্ট কারা। এই যে উচ্চারণ, এটা কি সহজ কথা? কিংবা উহারা প্রচার করুকে হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। এই বিষয়গুলো ইসলামের এত সৌন্দর্য এবং মৌলিক, যেটি নজরুলের আগে নয়, নজরুলের পরেও তেমন করে কোনো কবি আনতে পারেন। আমি সজ্ঞানে বলছি, ফররুখও নন নজরুলের মতো করে ইসলামকে এইভাবে আনা। এবং কোরআন শরীফের এমন কিছু বিষয়কে তিনি ধারণ করেছেন গানে, এটা বিস্মিত হতে হয়। যেমন আমি আলোচনার মানে বোঝার জন্য একটি উদাহরণ দিতে চাই। কোরআনের একটি আয়াত হলো, মান শারাহাল্লাহু সাদরাহু ফিল ইসলামে ফাহুয়া আলা নূরুম মির রাব্বিহি। আল্লাহ যার বক্ষকে ইসলামের জন্য উন্মুক্ত করে দেন, তিনি একটি নূরের উপর প্রতিষ্ঠিত হন, তার রবের একটি নূরের উপর প্রতিষ্ঠিত হন। নজরুলের একটি গান আছে, আল্লাহু এই নামের কালাম, আপনি জানেন, কালবে রাখে সর্বদা যে নামের ধ্যান সকল কাজে, তার হৃদয়ের আরশিতে সে নূর এলাহি দেখে। বাহ, একেবারে বিস্ময়কর ব্যাপার। তিনি বলছেন, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথে মোর হেঁটে যেতেন নূর নবী হযরত। এই চিত্রকল্প বাংলা কবিতায় ছিল না, নাই এখনো। তিনি আরব হবেন আর তার বুকের উপর দিয়ে রাসূল হেঁটে যাবেন। এবং এই গানে তিনি বলছেন যে হাসান হোসেন আমার বুকে এসে খেলবে, মা ফাতিমা এসে খেলবে, তখন আমি ফুলের রেণু হয়ে তার পায়ের উপর ছড়িয়ে পড়ব। অদ্ভুত। তিনি বলছেন যে আমি ধুলা হব, কিন্তু মা ফাতিমার মর্যাদা এতই মহান যে তার পায়ে তো ধুলা লাগাতে পারবো না, আমি ফুলের রেণু হয়ে পড়ব। কি অসাধারণ ব্যাপার!
অসাধারণ, অসাধারণ কিংবা আসলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে। এই যে পূর্ণিমার চাঁদ দুলতেছে, আপনি কল্পনা করেন যে আমিনার কোলে রাসূল, সেটি একটি পূর্ণিমার চাঁদ দুলছে। মানে এত চিত্রকল্প এইভাবে কেউ বাংলা কবিতায় কেউ আনতে পারে কেউ আনতে পারে না। পারেনি, এবং এটা সম্ভব না। এই জন্য মানে যারা তার সমালোচনা করেন তারা আসলে তুচ্ছ, তার কাছে আসলে কিছু না, একেবারেই কিছু না। কিছু না। জাকির ভাই, আপনি যেমন ইসলামী গানগুলোর বিষয়ে সুন্দর একটা বিশ্লেষণ বা তার যে ডেপথ, যে গভীরতা, এই বিষয়ে যেমন বললেন, আবার তিনি যে প্রেমের যে কবি হিসেবে তিনি যে প্রতিভাত হয়েছে তার প্রেমের কাব্যগুলো, তার সেখানেও কিন্তু তিনি প্রেমের চূড়ান্ত পর্যায় পর্যন্ত চলে গেছেন। প্রকৃতির সাথেই যে তিনি তুলনা করেছেন, মোর প্রিয়া হবে সোরানি দেব খোপায় তারার ফুল, এরপরে আর কি মানুষ বলতে পারে? আর কি বলার কোনো জায়গা রাখছেন উনি? অসাধারণ জিনিস আপনি উত্থাপন করেছেন, যে আধো রাতে যদি ঘুম ভেঙে যায়, হ্যাঁ হ্যাঁ, যে গানটি, যে চাঁদ হয়ে রব আকাশের গায়ে, সেই বাতায়ন খুলে দিয়ে দেখো, এইভাবে করে যখন নজরুল আধুনিক গান লিখেছেন, প্রেমের গান, বিরহের গান, স্বপ্নের গান, হ্যাঁ, প্রেমিক প্রেমিকার গান, এই গানগুলো এতই তীব্রভাবে ছড়িয়ে পড়েছিল যে এটিও সবাই জানেন যে গ্রামোফোন কোম্পানিকে নজরুল মাটি থেকে প্রায় হিমালয়ে তুলে দিয়েছিলেন জি জি জি। শুধু তার এই গানের জন্য। বিস্ময়ের বিষয় হলো, নজরুল যে গানের জগৎ সৃষ্টি করেছেন, এই গানের জগৎ থেকে বাংলা আধুনিক গান আজও বের হতে পারেনি, আজও পারেনি বের হতে। পৃথিবীর ইতিহাসে নজরুলের মতো এতগুলো রাগ, আর প্রায় 21টি 19টা বা 21টা রাগ তিনি সৃষ্টি করেছেন। এটি এটা মানে কোনো এক্সাম্পল নেই। আমি তো কোনো হিসাব মেলাতে পারি না যে একজন মানুষ কিভাবে এত কিছু করতে পারে। এবং তিনি যখন হ্যাঁ। গান লিখছেন স্টুডিওতে বসে, ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ সুরকাররা, শ্রেষ্ঠ শিল্পীরা এবং শ্রেষ্ঠ গায়ক যারা, তারা বসে আছে। তিনি কাউকে গানের সুর, নতুন সুর ধরিয়ে দিচ্ছেন, কাউকে পুরনো সুর কারেকশন করে দিচ্ছেন, কাউকে তাল ঠিক করে দিচ্ছেন, কাউকে আবার নতুন গান লিখে দিচ্ছেন, সবই উপস্থিত ক্ষেত্রে। পান চিবাচ্ছেন, তিনি পান খেতেন, তার পান খাওয়ার ঢংটা ছিল অন্যরকম। এবং নজরুল যখন গান লিখতেন বা একসাথে বসলে তিনি যে আড্ডা দিতেন, সে আড্ডায় ঠিক বিদ্রোহীতে যেটা বলা, আমি প্রাণ খোলা হাসি উল্লাস, আমি সৃষ্টি বৈরী মহাত্রাস, এই প্রাণ খোলা হাসি উল্লাস বলা হয়ে থাকে। নজরুল যখন হাসতেন মনে হতো ছাদ ফেটে যাবে। হ্যাঁ, আর তার মুখে পান থাকতো। তিনি যে সুগন্ধিযুক্ত জর্দা খেতেন, সেটি সবচেয়ে উন্নত মানের জর্দাটি, মুখরিত হয়ে যেত গন্ধে, সুগন্ধে মৌ মৌ করতো। এই যে তিনি একসাথে এতগুলো কাজ করতেন, এটা কি করে সম্ভব ছিল? এটি ভাবলে তো অবশ হয়ে যেতে হয়। একসাথে এতগুলো কাজ তিনি করে যাচ্ছিলেন। তো সেই গানের যে এই যে বিচিত্র বিষয়টা, এটা শুধু বাংলা ভাষায় নয়, আমার কিউরিসিটি থেকে আমি দেখেছি বিশ্ব সাহিত্য এটি বিরল, বিশ্ব সাহিত্য নেই। আরেকটি বিষয় আপনাকে বলি, এটাও আধুনিক কবিদের জন্য বলতে গেলে মানে কিছুটা অন্যরকম আর কি, তারা ছোট হবে, যে বাংলা কবিতা এক সময় আমি এমন প্রবল ভাবে আসছে, আমি আর তুমি ছাড়া কবিতায় ছিল, আমি বাইরে যেতেই পারেনি। এই আমিটা কোত্থেকে এসেছে? আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, বিদ্রোহীতে তো একেবারে ঘূর্ণি, ওই আমিটা আধুনিক কবিতায় প্রবেশ করেছে। এর আগে আপনি দেখেন কবিতা আমি নাই। ইভেন আপনার হচ্ছে আমরা যদি মাইকেলের কবিতা দেখি, কোথাও আমি পাবো না। এইভাবে করে গান, কবিতা সব মিলিয়ে তিনি তার এমন একটি জায়গা তিনি নিয়েছেন, যেখানে পৌঁছানো তো দূরের কথা, দেখতে হলে ঘাড় কাত করে দেখতে হয় উপরের দিকে। জি 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 জি, সেই। ধন্যবাদ, দারুণ কথা শুনলাম আমরা এতক্ষণ কবিতা, গান নিয়ে, বিশেষ করে গানের বিষয়ে আমরা সুন্দর কিছু তথ্য পেলাম জাকির ভাইয়ের আলোচনা থেকে। রনি ভাই, আমরা আরেকটি কবিতা শুনি আপনার কাছ থেকে। আলোচনা শুনতে খুবই ভালো লাগছিল এবং অনেক কিছু জানতে পারছিলাম, নতুন নতুন তথ্য, মানে খুবই মনোমুগ্ধকর আলোচনা আর কি।
যেহেতু আমাদের একজন ভাই একটা বিদ্রোহী কবিতা শুনতে চেয়েছেন, ওনার সম্মানে বিদ্রোহী কবিতার জাস্ট অংশ বিশেষ জি। 3টা প্যারা একটু করি আর কি এই জি, জি, মুহূর্তে, জি, নিশ্চয়ই। তারপরে আবার আলোচনা শুনতে চাই। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ব বিধাত্রী। মম ললাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজ টিকাদিত্য জয় শ্রীর। বলবীর আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম শৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরাতরি করি ভরাডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন, আমি ধৈর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। বলবীর চির উন্নত মম শির, আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বীর, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চলো চঞ্চল ঠমকে চমকি, পথে যেতে যেতে চকিতে চমকি, ফিং দিয়াদি তিন্দোল, আমি চপলা চপল হিন্দোল, আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতি ধরিত্রীর, আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধীর। বলবীর চির উন্নত মম শির, মহাবিদ্রোহীর অনক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না। মহাবিদ্রোহীর অনক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, আমি চিরবিদ্রোহী বীর, বিশ্ব ছাড়ে উঠিয়াছি একা চির উন্নত শির। ধন্যবাদ। জাস্ট অংশ বিশেষ করলাম আর কি। আসলে অনুরোধ করেছিলেন একজন, হ্যাঁ। আমরা অনুরোধটা রাখলাম। আর অনুষ্ঠানের শেষের দিকে আমরা জাকির ভাইয়ের কাছে আমার সর্বশেষ প্রশ্ন যেটি থাকবে সেটি হলো যে নজরুল চর্চার বিষয়ে আমরা একটা প্রবল একটা ফেসিবাদের মোকাবেলা বাংলার মানুষ ঐক্যবদ্ধভাবে করে তাদের বিদায় করেছে। এটি একটা বিশাল বিজয় এই দেশের মানুষের। আমরা একটা সিস্টেমের বিরুদ্ধে কথা বলছি। ফেসিবাদ একটা সিস্টেম, যেখানে কতিপয় মানুষ এই সিস্টেমটাকে দাঁড় করিয়েছিল, মানুষদেরকে জিম্মি করেছিল। নজরুলও এই ফেসিবাদের বিরুদ্ধে, ইংরেজদের বিরুদ্ধে তিনি সারা জীবন জেল খেটেছেন, বিভিন্নভাবে তিনি নিগৃহীত হয়েছেন। তো এখন আমরা একটা সবাই বলছি যে এটা একটা দ্বিতীয় স্বাধীনতা বা একটা দ্বিতীয় বিজয়, একটি বিপ্লবের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশে পা রেখেছি। এতদিন নজরুলকে কিন্তু আমরা কোনোভাবেই তার যথাযথ যে সম্মান, তার সাহিত্যের বা কবিতার যে পাঠ, এইগুলো কিন্তু উপেক্ষিত হয়েছে বিভিন্নভাবে। অতীতের বিষয়টা আমরা ভুলে যাই, যেহেতু একটা জঞ্জাল আমরা মাথায় রাখতে চাই না, সেটা শিক্ষা রাখবো। আগামী দিনে আপনার নজরুল চর্চাকে নতুন বাংলাদেশে কেমন দেখতে চান, আপনার পরামর্শ কি? এটা খুব চমৎকার বলেছেন আপনি। ফেসিবাদের বিরুদ্ধে যে কাহিনীটি ঘটে গেছে এখানে বিপ্লব, রাজপথে আমাদের ইউনিভার্সিটির ছাত্ররা, ছেলেরা, মেয়েরা নজরুলের কবিতা গানই গেয়েছে। জি, তার মানে নজরুল আমাদের সবসময় ৭১-এও নজরুল, ২৪-এও নজরুল, সংগ্রামে সমরে সব জায়গায় নজরুল। এবং এটি যে দ্বিতীয় স্বাধীনতা, এই ব্যাপারে বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই, সন্দেহ থাকার কোনো অবকাশ নেই। নজরুল অবহেলিত ছিল
যেহেতু ফেসিবাদ সব সময় সত্যকে ঢাকতে চায়, প্রতিবাদকে সে দমাতে চায়, জি যে কারণে তারা কিছু মাধ্যম বেছে নেয়। সেই মাধ্যমের একটি হলো হয় গুম করবে, না হয় খুন করবে, না হলে ক্রস ফায়ারে দেবে, অথবা এমন কিছু শব্দ আবিষ্কার করবে সেটাকে দাবিয়ে রাখবে। তো নজরুল যেহেতু তাদের এই স্বার্থের বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে সবসময়, নজরুল যেহেতু সবসময় মানুষের পক্ষে, মানবতার পক্ষে, এই যে আমি দাঁড়িয়েছি একা, বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা, চিরা উন্নত শীল। এবং সেই দিন শান্ত হব যেদিন উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খর্বকৃপণ ভীম রণভূমে রণিবে না, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নয়, নহে কিছু মহিয়ান। এই যে মানুষ শব্দটি অনেক বড়, অনেক বিশাল। পবিত্র কোরআনে যেখানে আল্লাহ বলেছেন যে একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা সমগ্র মানব জাতিকে হত্যার সমান। তাহলে একজন ব্যক্তি যখন 1000 মানুষকে খুন করে, সে সমগ্র মানব জাতিকে 1000 বার খুন করেছে। এই যখন অবস্থা হয়, এটার বিরুদ্ধেই ছিল নজরুল, সুতরাং সেটা অবহেলিত থাকবেই। কিন্তু মজার বিষয় হলো, সূর্যকে যতই আড়াল করা হোক, সে একসময় বেরিয়ে আসেই। পথের ঊর্ধ্বে উঠে ঝড়ো বায়ে, পথের আবর্জনা, তাই বলে তারা ঊর্ধ্বে উঠেছে, কেহ কভু ভাবিও না। ঊর্ধ্বে যাদের গতি, তাহাদের পথে হয় ওরা বাধা, পিচ্ছিল করে পথ, তাই বলে জয়ী হয় না কাদা। নজরুল তো বলেই রেখেছেন যে আকস্মিক ঝড় আসবে, সেই ঝড়ের মোকাবিলায় নজরুলই দাঁড়িয়েছিলেন এবং তিনি থাকবেন। এখন যেটি আপনি খুব গুরুত্বপূর্ণ বলেছেন যে নজরুল চর্চা কিভাবে হবে। নজরুল চর্চার জন্য প্রথম কাজটি করতে হবে যে আমাদের পাঠক সংখ্যা কিন্তু কম না, আমরা যাই বলি প্রচুর পাঠক আছে এবং ক্রমাগত পাঠক বৃদ্ধি পাচ্ছে। কারণ আমাদের এখনকার জেনারেশন যেটা, জেড জেনারেশন যেটা, এই জেনারেশনের প্রতি আমরা আমাদের ভুল ধারণা ছিল যে আমরা বোধহয় ধরেই নিলাম তারা বোধহয় শুধু ওই ফেসবুক ইন্টারনেটের মধ্যে বন্দী হয়ে আছে। তা নয়, না, তারা পাঠের সাথে আছে এবং প্রবলভাবে আছে। ইউরোপে, আমেরিকাতে আপনি খবর নিলেই দেখবেন সেখানে ডিজিটালের তুলনায় বই পাঠের সংখ্যা অনেক বেড়েছে এবং প্রকাশনার সংখ্যা বেড়েছে, বইয়ের ছাপাছাপির সংখ্যা বেড়েছে। আমাদের এখানেও প্রকাশনা অনেক বেড়েছে, সুতরাং পাঠক সংখ্যা বাড়ছে। তাহলে কি করতে হবে? প্রথম কাজটি হলো নজরুলের গুরুত্বপূর্ণ রচনাগুলো সুলভ করে দিতে হবে পাঠকদের জন্য। বাংলা একাডেমির মাধ্যমে, শিশু একাডেমির মাধ্যমে, নজরুল ইনস্টিটিউটের মাধ্যমে, জাতীয় গ্রন্থকেন্দ্রের মাধ্যমে, যে কতগুলো উইংস আছে সরকারিভাবে, সেগুলো একই সাথে বেসরকারি ভাবেও নজরুলকে সুলভ করতে হবে। পাঠকরা যেন হাত বাড়ালেই পায়, ক্রয় ক্ষমতার মধ্যে এবং অ্যাভেলেবল করতে হবে। দ্বিতীয় হলো নজরুলকে নিয়ে রিসার্চ করতে হবে, গবেষণাধর্মী কাজ করতে হবে। নজরুলের বিভিন্ন বিষয় নিয়ে অনেকগুলো বিষয় আছে। নজরুলের কাব্যে যে দর্শন আছে, সেটা মানবিক, সেটা ধর্মীয়, সেটা জীবনের, সেটা আগামীর, ভবিষ্যতের, এই দর্শনগুলো নিয়ে গবেষণা করা খুবই জরুরি। এই গবেষণা করে শেষ নয়, গবেষণার লব্ধ বইগুলো প্রকাশ করতে হবে, সেগুলো পাঠকের কাছে যেতে হবে। 3 নাম্বার হলো নজরুলের বিভিন্ন উপলক্ষের যে গানগুলো, আমাদের এখানে বিভিন্ন দিবস আছে, এই দিবস উপলক্ষে যে গানগুলো নজরুলের আছে, এই উপলক্ষের গানগুলো সামনে নিয়ে আসতে হবে। 4 নাম্বার হলো আমাদের যে মিডিয়াগুলো আছে, সেই মিডিয়াগুলো নজরুলকে নিয়ে অন্তত সপ্তাহে না হোক পাক্ষিক একটি অনুষ্ঠান করা উচিত বিভিন্ন বিষয় নিয়ে। কারণ নজরুল একটি সমুদ্র, এটাকে ধারণ করতে হবে। এই কারণে আমাদের জাতির প্রয়োজনে, জাতিকে কোন পথে চলতে হবে এবং জাতির অতীত কি ছিল, ভবিষ্যৎ কি হবে, সেটি নজরুলেই পাওয়া যায়। সুতরাং এই চর্চাটা করতে হবে। সর্বোপরি নজরুল যে ভবিষ্যতের কথা বলেছেন এবং একটি জাতিকে তার স্বাধীনতা কিভাবে রাখতে হবে, সেই মূল মন্ত্র আছে নজরুলের মধ্যে। বাংলাদেশ শব্দটিও নজরুলই ব্যবহার করেছেন কবিতায় প্রথম, অথচ তখন তো বাংলাদেশে ছিলেন না। বাংলাদেশ মম চির মনোরম চির মধুর, এই বিষয়গুলো সামনে রাখলে তখন নজরুলের কাছে হিমালয় খাটো হয়ে যাবে, আমি মনে করি খাটো হয়ে উঠবে। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখলে আমরা এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ।
অনেক ধন্যবাদ জাকির ভাই। আজকে কিন্তু আমরা একদম মানে সিলেক্টিভ, মানে একদম পরিকল্পিত কিছু প্রশ্ন যেগুলো ছিল এবং যে বিষয়গুলো জাকির ভাই একদম শুরু থেকেই অত্যন্ত সুন্দর করে আমাদের সামনে উপস্থাপন করেছেন, দর্শকরা বুঝেছেন, এবং যারা রাষ্ট্রের নীতি নির্ধারক রয়েছেন তারাও এই অনুষ্ঠানটি নিশ্চয়ই দেখবেন। এবং আমরা এই নতুন বাংলাদেশের নজরুলকে নতুনভাবে আবির্ভূত করতে চাই, এবং নজরুল যে পথ দেখিয়েছেন সেই পথ অবশ্যই সাম্যের পথ, সেই পথে কোনো ভেদাভেদ নাই। তিনি সবাইকে যেমন ধারণ করেছেন, ইসলাম মানে সবাইকে ধারণ করেন, ইসলামের মধ্যে কোনো ভেদাভেদ সেটা নাই। তিনি বলেছেন, কেবল মুসলমানের লাগিয়ে আসেনি কো ইসলাম। হ্যাঁ, তোর কোরআন তোর সুন্দরভাবে সেই বিষয়গুলো আজকে উঠে এসেছে, এবং আগামী দিন আমরা নজরুলকে সার্বজনীনভাবে সবার মধ্যে সমানভাবে আমরা দেখতে চাই। রাষ্ট্রীয় যে সংকীর্ণতা এতদিন আমাদেরকে গ্রাস করে রেখেছিল বা আমাদেরকে আড়াল করে রেখেছিল, সেই সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আমরা নজরুলের বিভিন্ন দিবসে রাষ্ট্রীয়ভাবে আমরা এই উৎসবগুলো দেখতে চাই। 7 দিন 10 দিন উৎসব হবে রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্র প্রতিষ্ঠান রয়েছে সেগুলোতে হবে। তো আমরা অনুষ্ঠান শেষ করবো দেখেন একটা কবিতা শুনতে শুনতে। আমরা সর্বশেষ রনি ভাইয়ের আবৃত্তির মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ হবে ইনশাল্লাহ। আমি আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের খুব বিখ্যাত একটা কবিতা, আজান কবিতা। অকাজের সে কাজের মাঝে ডুবে যখন থাকি, তখন ভাবি না কো কি চেয়েছিলুম আর হবই বাকি। শুধু মোহ চোখের কালো মায়ারি জাল বুনে কাঁচা বুকের খুন পিয়ে নেয় বিষাক্ত কাম খুনে। বুঝেও বুঝি না কো এ যে এক এক পা করে পলে পলে গোরের দিকেই যাচ্ছি ক্রমে সরে। শুনি তখন আজানের কি বজ্র গম্ভীর স্বর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুঝি আর নাই বা বুঝি, তবু প্রাণের মাঝে চঞ্চল সে গুমরে মরে কি আকুলতা যে। অবুঝিয়াই উদাস করা কি জানি এ ডাক, প্রাণের মাঝে ফাঁকা বেদন খাই শুধু ঘুরপাক। কিসে বেদন প্রাণী জানে, কইতে কিছু নারী, তবু কিসের বিয়োগ ব্যথায় মন হয় হাই ভারী। ছেড়ে দিতে হবে রে হাই এ বিশ্ব সুন্দর, ওই শোনো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওগো পাগল, ওগো উদাস করা পবিত্র আহ্বান, কেমন করে ভক্তি ক্ষীরে ডুবিয়ে দাও জান। বক্ষে কিসে পাগল ঝরার উজান বয়ে যায়, ভোর বেলাকার আবছায়া আর সাঝের ম্লানিমাই। দুপুর বেলার রোদ আর বৈকালের পূরবী, রাতের ডাকে ছড়াও বিশ্বে কতই সুরভি। মাটির মানুষ প্রভুর কাজে পাছে করি হেলা, তাই তো তুমি ডেকে ডেকে জাগাও 5ই বেলা। তোমার ডাকে একটি বেলা না দিলে যে সাই, বক্ষে বিধে অনুতাপের তীক্ষ্ণ ছুরিকায়। তুমি আছো ইসলাম তাই আজও জেগে, ডুবে নিকো অবহেলার ঘোর ঝাপটা লেগে। ওগো পুত, ওগো গভীর, ওগো উদাস ডাক, ওগো আজান তোমার বিষাণ বিশ্বে বেজে যাক। যতদিন না ইসরাফিলের প্রলয় বিষাণ বাজে, এমনি করে ব্যাকুল স্বরে দিন দুনিয়ার মাঝে।